এক ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছিল। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনো বাদ প্রতিবাদ না করে নীরবে গালি শুনতে লাগলেন। কিছুক্ষণ পর তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি ওই ব্যক্তিকে তারই দেওয়া একটি গালি ফেরত দিলেন। তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে অসন্তোষের চিহ্ন ফুটে উঠল। তিনি উঠে বাড়িতে চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘাবড়ে গেলেন। তিনি কাল বিলম্ব না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গেলেন এবং বললেন, হে রাসূল, লোকটি যখন আমাকে গালি দিচ্ছিল আপনি চুপচাপ শুনেছিলেন। যেই আমি জবাব দিলাম অমনি অসন্তুষ্ট হয়ে উঠে চলে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আবু বকর, যতক্ষণ তুমি চুপ ছিলে এবং ধৈর্য ধারণ করেছিলে ততক্ষণ তোমার সাথে আল্লাহর একজন ফেরেশতা ছিল, যিনি তোমার পক্ষ হতে জবাব দিচ্ছিলেন। কিন্তু যখন তুমি নিজেই জবাব দিতে শুরু করলে তখন ওই ফেরেশতা চলে গেলেন এবং মাঝখানে একজন শয়তান এসে গেল। সে তোমাদের উভয়ের মধ্যে গোলযোগ তীব্রতর করতে চাইছিল। হে আবু বকর, মনে রেখো, কোনো বান্দার উপর যদি জুলুম ও বাড়াবাড়ি হতে থাকে এবং সে কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তা ক্ষমা করতে থাকে এবং কোনো প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকে, তবে আল্লাহ জুলুমকারীর বিরুদ্ধে তাকে সর্বাত্মক সাহায্য করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনুতপ্ত হলেন যে ধৈর্যহারা হয়ে তিনি আল্লাহর ফেরেশতাদের সাহায্য হতে বঞ্চিত হয়ে গেলেন। এই ঘটনাটি দ্বারা আমরা কি শিক্ষা পেতে পারি? এই ঘটনা আমাদের সামনে ধৈর্যের শিক্ষাই নতুন করে তুলে ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য এমন একটা গাছ যার সারা গায়ে কাঁটা, কিন্তু এর ফল অত্যন্ত মজাদার। সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত চরম উস্কানির মুখেও ধৈর্য ধারণ করা ও ক্রোধের সম্বরণ করা। উস্কানির মুখে ক্রোধ সম্বরণের সহজ পন্থাগুলো হলো সালাম দিয়ে দ্রুত স্থান ত্যাগ করা, নচেৎ ঠান্ডা পানি দিয়ে উযু করা।